কোটা আন্দোলন, এগুলো এগুলো প্রশ্ন না করাটা ভালো। কোটা আন্দোলন হুজুরদের ভূমিকা কি, নাকি ভূমিকা নেই কেন, জাতি জানতে চায়। ওর সর্বনাশ। আসলে কি বলবো, আমরা তো আসলে এদেশের নাগরিক শুধু ভোটারে, বিশেষ করে হুজুর আমরা যারা আছে, আমরা এদেশের নাগরিক শুধু কি ভোটারে। আর কোনো জায়গায় কি আমাদের কোনো আছে কিছু? কথা বোঝেন নাই? আর কিছু আছে? এমন কথা হলো, আমাদের তো সরকারি চাকরি এমনিই নাই, কথা ঠিক না? তারপরও কিছুদিন আগে শুনলাম যে এরকম একজন ব্যক্তি বলতেছে বেশ কিছু বিদেশিদের কনফারেন্সে, মানে তাদের সামনে, যে ধর্মীয় গোষ্ঠীরা দেশটাকে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কারা? কারা? ধর্মীয় গোষ্ঠীরা। তা আমরা নামই নাই, তাতে যদি এই কথা, তা নামলে আর কি হইতো? এই জন্য আমরা দূরে আছি, কথা বোঝেন নাই? তো যাই হোক, কথা এগুলা না। যেগুলো বিষয় নিয়ে সমস্যা হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন সমস্ত বিষয়গুলো উভয়ের মাঝে সমাধান করে দেয়। না কি বলেন? আমরা বিশৃঙ্খলা চাই না, অশান্ত চাই না, অশান্তি চাই না, কোনো ধ্বংসযজ্ঞ আমরা চাই না। এগুলো কখনোই একজন মানুষের কাম্য নয়, এগুলো কখনোই কাম্য নয়। আমরা চাই উভয়ের মাঝে আল্লাহ সমঝোতার মাধ্যমে যার যার যতটুকু ন্যায্য অধিকার, এটার জন্য সে ততটুকু পায়। আল্লাহ সে বুদ্ধি বোধয় তাদের সকলের মাথায় যেন দান করে দেয়। সকল বলে আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর জামিলা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জবান খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতের সাথে আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।